দেখো বন্ধুরা, শর্টকাটে মাংস রান্না করে নিলাম আর একদম পাতলা ঝোল। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। খেয়ে কিন্তু তোমাদের কাছে রিভিউ দিতে চলে আসলাম। সবাই কিন্তু খেয়ে নিয়েছি। আর একটা রসুন আছে, 2টা রসুন কিন্তু খেয়েছি। আর 2টা কাঁচামরিচ আছে, অবশ্যই একটা কাঁচামরিচ আমি খেয়ে নিয়েছি। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু ভালোই লাগে। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো এবং অনেক অনেক ভালোবাসা দাও, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল মন থেকে। কারণ এইভাবে তোমরা আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে এবং ভালোবাসবে, আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর বন্ধুরা, প্লিজ বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে দেখবে। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে। ভালোবাসা দাও, একটু লাইক দিয়ে আরও বেশি করে ভালোবাসা দিবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে একটা মাংসের রেসিপি নিয়ে। নিশ্চয়ই আজকে তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। দেখো, এখানে পোলট্রি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আজকে কিন্তু মাংসটা আমি কষিয়ে রান্না করব। দেখতে থাকো বন্ধুরা। আলুটা বড় বড় করে কেটে নিয়েছি। আর ছেলেমেয়েরা আলু না হইলে একদম পছন্দ করে না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে নেব। হলুদ দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা, আলুটা দিয়ে এভাবে ভেজে মাংসটা রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। আমার বন্ধুরা সবাই খুব সুন্দর করে মাংস রান্না করতে পারে, আমি অত সুন্দর করে রান্না করতে পারি না। তারপরে বন্ধুরা, আমি যেরকম রান্না করি, কীভাবে রান্না করি দেখো বন্ধুরা। আমার বন্ধুগুলো নিয়ে সবাই খুব সুন্দর সুন্দর করে কাজ করে, মাংস রান্না করে। সবাই ব্লগ ভিডিও দেখি, রান্না বান্নার ভিডিও দেখি, অনেক ভালো লাগে। কিন্তু অত সুন্দর আমার রান্না হয় না বন্ধুরা। তারপরেও একটু দেখো বন্ধুরা, পাশে থেকো, ভালোবাসা দিও বন্ধুরা। আলুটা কিন্তু লাল আলু, আর লাল আলু কিন্তু আমাদের কাছে খেতে ভীষণ ভালো লাগে। আমরা অন্য আলুটা খুব কম খাই, এই লাল আলুটাই বেশি খাই। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। খুব সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি। এখন আমি তুলে নেব। আলুটা তুলে নিলাম। এখানে দেখো গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি আর ফোড়নের জন্য আস্ত জিরে, আর দারচিনি, তেজপাতা, আর হইলো এলাচ, লং। এখন এই তেলের ভিতরে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একই সাথে দুইটা মশলা একসাথে ব্যালেন্স করে রাখি। একদিকে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনের সাথে দেই আদা। কারণ সব তরকারিতে আমি আদা আর রসুন খাই না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ খাই। এর জন্য আমি আদা আর রসুনটা একসাথে করি, আর পেঁয়াজ আর কাঁচামরিচটা একসাথে ব্যালেন্স করে রেখে দিই। যখন মাংস রান্না করি এভাবে দিয়ে তখন রান্না করি বন্ধুরা। আমি কিন্তু এখন একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কালারটা যাতে খুব সুন্দর থাকে। মশলাটা কিন্তু দেখো, জলটা কিন্তু একদম ফুটে উঠেছে। এখন আমি এখানে গুঁড়া মশলাটা ব্যবহার করব বন্ধুরা। এভাবে যদি কেউ কখনো মুরগির মাংস রান্না করে না থাকো, পোলট্রি মুরগি, তাহলে একবার রান্না করে খেয়ে দেখো, ভালোই লাগে। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী হলুদটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন যে যেরকম ঝাল খাবেন ঝাল বুঝে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আমি যেহেতু কাঁচামরিচটা বাটা দিয়ে দিয়েছি তাই একটু কম ব্যবহার করছি। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো জিরার গুঁড়া। তাহলে আমার গুঁড়া মশলাটা দেয়া কিন্তু হয়ে গেছে। এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু নেড়ে চেড়ে এখন কিন্তু এই পর্যায়ে আমি কিছুটা গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা দিয়ে মশলাটা একসাথে মাংসর সাথে কষিয়ে নেব। এখন আমি পুরো মাংসটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একসাথে মাংস আর মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। আমি কিন্তু মাংসটা দিয়ে একটু লাড়া দেই নাই, তার কারণ আমি যদি মাংস দিয়ে লাড়া দিতাম তাহলে কাঁচা কিন্তু একটা গন্ধ থাকতো। ঢেকে দিছিলাম অফ ক্যামেরায়, এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু এই মাংসটা একদম শুকনো শুকনো করে সুন্দর করে কষিয়ে নেব। মাংসের ভিতরে খুব সুন্দর করে মশলাটাও ঢুকবে, আর একদম মাংস আর মশলা একসাথে কষানো হয়ে যাবে। আর রান্নাটা কিন্তু শর্টকাটে হয়ে যাবে, আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে।
বন্ধুরা মাংসটার গিয়া কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, আর ওদিকে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গেছে, আর একদিকে মাংস কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। এখন যে ঝোলটা আছে দেখা যাচ্ছে, সেটা কিন্তু আলু দিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব, তাহলে কিন্তু একদম আমার কষানো কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আর এটা গরম জল দিয়ে আমি কিন্তু একটু ঝোল ঝোল রান্না করব। দেখো বন্ধুরা 5 মিনিট কিন্তু আবারও কষিয়ে নিচ্ছি, আর একদম কিন্তু শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে মাংসটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আর বন্ধুরা যেহেতু আমি তেল কম খাই, তাই তেলের পরিমাণটা তো কমেই দিয়ে দিয়েছি। আর যেহেতু মুরগির মাংস দিয়ে কিন্তু তেল বের হয়, এখন কিন্তু আমি গরম জলটা দিয়ে দেব। আর আমি রান্নার সময় কিন্তু বন্ধুরা গরম জলটাই ব্যবহার করি, গরম জলটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বন্ধুরা গোটা রসুন দেব। দেখো নতুন রসুন নিয়ে নিচ্ছি 3টা, আর এটা মাংসের মধ্যে দিয়ে দেবো। কষানোর সময় দিতে মনে ছিল না, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি তো তোমাদের সাথে বলছি যে একটু ঝোল ঝোল রান্না করব। আর এখন কিন্তু আমি এখানে দারচিনি আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিচ্ছি। মশলাটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে 5 মিনিট কিন্তু রান্না করলেই আমার একদম রেডি হয়ে যাবে মাংস। ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা, আর এখন দেখো নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল। বাই বাই।